কি রে হারু, মুখটা এমন করে বসে আছিস যে? কিছু হয়েছে নাকি? আগে না না কাকা, তেমন কিছু না। কিন্তু একটা কথা বড্ড ভাবাচ্ছে, আমাদের এই গ্রাম থেকে ভূতের আতঙ্ক কি একেবারে মুছে যাবে না? কেন রে, হঠাৎ করে এই কথা কেন বলছিস? কি হয়েছে? আরে শুনেছ, কাল রাতে শ্যামল কাকার বাড়িতে কি হয়েছে? তাই না তো, আমি তো কিছু শুনিনি। এবার কি হয়েছে রে হারু? আরে কাল মাঝরাতে শ্যামল কাকা ওই ঘরেতে যখন ঘুমোচ্ছিলেন, তখন হঠাৎ করে শুনতে পেলেন গোয়াল ঘরের গরুগুলো কেমন যেন চিৎকার করছে। আর তারপর কি গো, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। আরে কি হলো? অমন করে চিৎকার করছো কেন? রাত দুপুরে কি ভীমরতি হলো নাকি? আরে শুনতে পাচ্ছ গরুগুলো কেমন চিৎকার করছে? আরে গোয়াল ঘরে সাপ ঢুকলো নাকি? কি বলছো কি? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সাপের কামড়ে যে পোয়াতি গরুটা মরে যাবে। কে কে রে তুই, মুখ পোড়া? এত রাতে গোয়াল ঘরে কি করছিস? একবার যদি হাতে পাই তবে তো ঠ্যাং ভেঙে দেব। গরু চোর নাকি তুই? এত রাতে চুরি করতে এসেছিস? শ্যামল কাকা গোয়াল ঘরে ঢুকে যা দেখলেন সেটা বলার মতো না। পোয়াতি গরুটা মরে পড়ে আছে, গলাটা ক্ষত বিক্ষত, যেন কেউ রক্ত শুষে নিয়েছে। টাটকা রক্ত গড়িয়ে চারপাশ ভেসে যাচ্ছে। সর্বনাশ! তাহলে সেই রক্ত পিপাসু প্রেত আবার ফিরে এসেছে এই শীতের শুরুতেই। সে এখন রক্তের জন্য পাগল হয়ে উঠবে। সাবধান, কেউ একা ফাঁকা জায়গায় যেও না রাতে, গেলেই নিশ্চিত মৃত্যু। গ্রামের কয়েকজন চাষাভুষা মানুষ বাবলাতলার মাচার কাছে বসে আগুন পোহাচ্ছিল। তাদের মধ্যে ছিল হারু, রঘু খুড়ো, নিতাই, ভোলা আর বাবলু। এতক্ষণ সকলে চুপচাপ বসে হারু আর রঘু খুড়োর আলোচনা মনোযোগ দিয়ে শুনছিল। খুড়োর শেষ কথাগুলো শোনার পর সবাই যেন একটু নড়ে চড়ে বসল। হঠাৎ সকলের মনে একটা অজানা ভয়ের রেশ বয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে বাবলু বলে উঠল, খুড়ো, তুমি ঠিক বলেছ। বছর 10 আগে একবার এইরকম একটা ভীতি ছড়িয়েছিল। গ্রামে ঘরে ঘরে গরু, মোষ, ছাগল, মুরগি এসব চুরি হচ্ছিল। তারপর কেউ যেন তাদের রক্ত খেয়ে মাঠের ধারে একটা নিম গাছের নিচে ফেলে রেখে যেত। কিন্তু এত বছর পর সেই পিশাচটা আবার ফিরে এলো কিভাবে? হারুর কথা শুনে মনে হচ্ছে সেই পিশাচটাই আবার জেগে উঠেছে। তবে এখন আমি নিশ্চিত করে বলতে পারছি না। কটা দিন যাক, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। এই কদিন কেউ যেন একা একা ফাঁকা জায়গায় না বেরোয়। দশ বছর আগের সেই ভয়ঙ্কর রক্তচোষা পিশাচের হানার ঘটনাটা গ্রামে আবার ফিরে আসায় বাবলু রীতিমতো অবাক। গ্রামের প্রবীণ ব্যক্তি রঘু খুড়ো সবাইকে ডেকে জরুরিভাবে সতর্ক করছেন। তার দৃঢ় সন্দেহ সেই পিশাচই আবার ফিরে এসেছে। তাই তিনি সবাইকে কদিনের জন্য একা ফাঁকা জায়গায় যেতে বারণ করছেন। খুড়োর সতর্কবার্তা শেষ হতেই এক অজানা শীতল হাওয়া যেন সবাইকে ছুঁয়ে গেল।
হাড়ি ভাঙা নদীর তীরে অবস্থিত ছোট্ট গ্রামটির নাম বেলডাঙ্গা। আধুনিক শিক্ষা বা সভ্যতার ছোঁয়া এই গ্রামটিকে এখনো সেভাবে স্পর্শ করেনি, বরং এখানকার আনাচে কানাচে এখনো কুসংস্কার, ভূত, প্রেত এসব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। গ্রামের সাধারণ চাষাভুষো মানুষজন দিনের শেষে কোথাও কোথাও জড়ো হয়ে আগুন পোহায়, কেউ বা মাচায় বসে গল্পগুজব করে দিন কাটায়। এই মুহূর্তে হারু, বাবলু এরা সহ সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। তাদের চোখে মুখে এখন স্পষ্ট আতঙ্ক আর ভয়। সামনে জ্বলতে থাকা কাঠের আগুনটাও যেন ধিক ধিক করে নিভে আসছে, তার তেজ কমে আসছে ধীরে ধীরে। ভয়াল পরিবেশ আর খুড়োর সতর্কতার জেরে আড্ডা ভেঙে সবাই এবার যে যার ঘরের দিকে পা বাড়ালো।